বিষ দিয়ে পেট ভরানোর চাইতে আমরা অল্প খেয়ে যাতে সুস্থ থাকতে পারি। প্রাকৃতিক কৃষি এরকম নিরাপদ খাদ্য উৎপাদন করে দেয়। তো এই কাজটা শুধু আমার না, এই কাজটা কিন্তু সবার। এটাই আমার প্রাণ বৈচিত্র্য খামার। আমি এই কাজটা করার জন্যই সব চাকরি সব কিছু ছেড়ে এখানে আসছি এবং আমি আজকে দেখাবো যে কীভাবে এই নিরাপদ খাদ্য উৎপাদন করছি, সেটা আমি দেখাতে চাই। প্রাকৃতিক কৃষির এই প্রাণ বৈচিত্র্য খামারে আমরা কিন্তু সব ফসল খাদ্য, যত ধরনের খাদ্য আছে সব উৎপাদন করি। আমরা এই যে ছাগল পালি, দেশি গরু পালি, হাঁস মুরগি এবং মাছ চাষ, দেশি নানা ধরনের মাছ চাষ করি এবং ফসলের ক্ষেত্রে এই যে আমাদের চারপাশে সব ধরনের ফসল আছে এবং সারা বছর প্রায় ৭০ রকমের সবজি, ৩০ রকমের দেশি ধান আমরা আবাদ করি। চলেন যাই আমরা দেখি যে কী কী ফসল আছে এই মুহূর্তে। এখন আমি যেখানে দাঁড়াই কথা বলতেছি, এটাই হচ্ছে সেই পদ্ধতি যেখানে সব ধরনের অ্যাগ্রোকেমিক্যাল ছাড়া প্রাকৃতিকভাবে চাষাবাদ করা হয় এবং এই চাষ পদ্ধতিতে আমাদের এই সারের জন্য যা যা প্রয়োজন, গরু, ছাগল, হাঁস মুরগি এদের বীজটা এবং গোবরটাকেই সার হিসাবে এখানে ব্যবহার করা হয়। আমার সাথে এবং পিছনে দেখতে পাচ্ছেন যে প্রায় ডজনের উপর ফসল একসাথে আছে। সেই একসাথে ফসল করা এবং মাটিটাকে প্রাকৃতিক সার দিয়ে তৈরি করে এই যে মাটি, অন্যান্য প্রাণ, এগুলো সব মিলেমিশে এক ধরনের নিরাপদ খাদ্য উৎপাদন করা, যে খাদ্য উৎপাদন করতে কৃষকের খরচ কম হবে এবং এই খাবার যদি কৃষক খায় তাহলে কৃষকের স্বাস্থ্য ভালো থাকবে, ভোক্তা যদি তার কাছ থেকে কিনে খায় তাহলে তার স্বাস্থ্য ভালো থাকবে এবং এর মধ্যে দিয়ে তার অর্থনৈতিক যে অবস্থা সেটা ভালো হবে। বর্তমান বিশ্বে জীববৈচিত্র্য রক্ষা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রাকৃতিক কৃষি সমস্যা সমাধানেও রক্ষা কবচের কাজ করছে। প্রাণ বৈচিত্র্য খামারে বনের মতো করে ফসল করা হয়। বনে যেমন নানা ফসল, নানা ধরনের গাছপালা, লতাপাতা একসাথে হয়, আমাদের এখানে কিন্তু একসাথে এই বনের নীতিতে ফসল করা হয়। দেখেন যে এখানে কাছাকাছি কত ধরনের ফসল আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জমিতে প্রায় ১ ডজনের বেশি ফসল আছে। এর বাইরে এই যে মাছা দেখতেছেন নানা জায়গায় ছোট ছোট প্রায় ১০ রকমের সিম আছে, লাউ আছে, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, বিলুপ্তপ্রায় বাকহুইট, তিসি, রসুন, পেঁয়াজ, নানা ধরনের ফসল একসাথে করা হয় এবং একসাথে করলে সুবিধা হচ্ছে যে পোকামাকড়ের উৎপাত কম হয়, রোগবালাই কম হয় এবং সবাই সমানভাবে খাবারটা উৎপাদন করতে পারে এবং এখানকার বায়োডাইভার্সিটি, পোকামাকড় এবং পাখির একটা ভারসাম্য থাকে, যেন কোনো রকমের পেস্টিসাইড দিতে হয় না। পুরো বিশ্বই যখন উচ্চ ফলনের দিকে ঝুঁকছে, রাসায়নিক সার ও কৃষিযন্ত্র ব্যবহারের মাধ্যমে বেশি ফসল উৎপাদনের দিকে এগুচ্ছে, যখন বাড়তি চাহিদা পূরণে আধুনিক চাষাবাদে অভ্যস্ত হয়ে পড়ছেন কৃষকরা, তখন প্রাকৃতিক কৃষি কি সেই চাহিদা পূরণে সক্ষম? অনেকে মনে করে যে প্রাকৃতিক চাষাবাদ করলে ফসল উৎপাদন কম হবে, কিন্তু সেটা কিন্তু একদমই না। যেহেতু আমরা দেখতে তো অভ্যস্ত যে একই রকমের ফসল সারা জমি জুড়ে থাকবে, প্রাকৃতিক চাষাবাদের জন্য একই রকম ফসল থাকে না। এই যে নানা ফসল আপনি এখান থেকে যদি এখনও তোলেন তাহলে 1 পিকআপ সবজি উঠবে এবং ডাইভার্সিটি, নানা বৈচিত্র্যপূর্ণ ফসল একসাথে উঠবে। অতএব এই যদি আপনি স্বাস্থ্যের কথা বিবেচনা করেন, যদি মাটির উর্বরতার কথা চিন্তা করেন এবং সার্বিক আগামী প্রজন্মের কথা ভাবেন, তাহলে এই ধরনের একটা বৈচিত্র্যপূর্ণ, প্রাণ বৈচিত্র্য সমৃদ্ধ একটা প্রাকৃতিক চাষাবাদ হচ্ছে আগামী বাংলাদেশের একটা সম্ভাবনার জায়গা। আধুনিক কৃষি উৎপাদন পদ্ধতিতে উৎপাদন বাড়ছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে কার্বন নিঃসরণও বাড়ছে। ফলে দীর্ঘস্থায়ী ক্ষতিতে পড়ছে প্রাণ প্রকৃতি ও কৃষি জমি। এমন সময়ে দেলোয়ারের মতো অনেক তরুণরা এই অবস্থা থেকে মুক্তির পথ খুঁজতে ঝুঁকছেন প্রাকৃতিক কৃষিতে। আমি ছোটবেলা থেকে দেখছি যে কৃষকরা নানা ধরনের রাসায়নিক পেস্টিসাইড সহ নানা অ্যাগ্রোকেমিক্যাল ব্যবহারের কারণে যাদের স্বাস্থ্যহানি ঘটতেছে এবং ব্যয় বাড়তেছে। সেই তুলনায় এই ফসলগুলো বাজারে যখন বিক্রি করতেছে সেই পরিমাণ টাকা তারা পায় না, সেখানে মহাজনীয় নানা ধরনের ঋণে আবদ্ধ থাকে এবং আমি যখন বেড়ে উঠি তখনই ভাবতে থাকি যে এই সংকট থেকে কীভাবে কৃষক সমাজকে বের করা যায়। সেই বের করার পথ এবং পদ্ধতি হচ্ছে প্রাকৃতিক কৃষি। এ পদ্ধতিতে চাষাবাদে শুধু ফসল উৎপাদনই নয়,
এটি নিরাপদ খাদ্য উৎপাদনের আন্দোলন। আর এই আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিতে বন্ধুরা মিলে এই কৃষি কেন্দ্রেই শুরু করেন কৃষক প্রশিক্ষণ, যা কৃষক ও ভোক্তাকে নিরাপদ খাদ্য উৎপাদনে উৎসাহিত করছে। প্রাকৃতিক কৃষি আন্দোলন গোটা দেশে ছড়ানোর জন্য আমরা প্রতি মাসে একটা করে ট্রেনিংয়ের আয়োজন করি এবং সেই ট্রেনিংয়ের মাটি তৈরি থেকে শুরু করে মাটিতে প্রাকৃতিক সার তৈরি করা সহ বীজ, ফসলের রোগবালাই সব কিছু প্রাকৃতিকভাবে কীভাবে সমাধান করা যায় এবং এটা বিক্রি পর্যন্ত সেই পুরোটাই 3 দিনের একটা আবাসিক ট্রেনিং আমরা করে থাকি। এর বাইরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কৃষকদেরকে আমরা একদিনের ট্রেনিং করায় থাকি এবং এই যে ঘরটা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেখানে আসলে এই 3 দিনের ট্রেনিংটা হয়ে থাকে। এই আন্দোলনের সহযোগী হিসেবে পেয়েছেন তার স্ত্রী ডালিয়া আক্তার ডলিকে, যিনি নিজেও কৃষি খামার প্রতিষ্ঠা করেছেন। এছাড়া দেলোয়ার তার খামারেই কাজের সুযোগ তৈরি করেছেন এ গ্রামেরই আরও 10-12 জনের। 12 সালে আমি ওর সাথে ঢাকাতে যাই। যাওয়ার পরে তখন ও তো একটা পত্রিকাতে ছিল, সাংবাদিকতা করতো। দেলোয়ার আগেই আসতে চাইতো, কিন্তু তারপরে ওর ইনকামের কারণে আমি বলতাম যে আসলে আমরা ওখানে গ্রামে যাব, আসলে তুমি তো জব করো, তো আমরা আমাদের খাবার কোথায় থেকে জোটাবো, আমাদের সংসারের একটা খরচ আছে, তো কোথা থেকে তুমি করবা? তো দেলার বললো যে হয়ে যাবে, মানে এইভাবে আমাদের কথা হতো। তারপরে আমরা চলে আসলাম একসময় করোনার সময়। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার 6 বছরের ভূমি আমি কোনো দিন তারে ডাক্তারের কাছে একদিনও নিয়ে যাইনি এবং 1 টাকার ওষুধ খাওয়াইনি। নিজেদের খামারে ফসল উৎপাদন ছাড়াও আশেপাশের গ্রামের কৃষকদেরও হাতে কলমে শিখিয়েছেন প্রাকৃতিক উপায়ে সার ও কীটনাশক ছাড়া ফসল উৎপাদনের পদ্ধতি। দেলোয়ার ভাইকে দেখে প্রাকৃতিক কৃষি করতে এসেছি। তা প্রাকৃতিক কৃষি করতে এসে আমি নিজে ভালো আছি এবং সুস্থ আছি। তার খাবার হলো কিছু খাই আমরা। খাওয়ার পর দেখি যে এই দাদার আমলে যে সবজিটা খাইছি, মানে ফসলটা খাইছি যে সুস্বাদু, এই দেলোয়ার বাড়ির কাছে এসে দেখি সুস্বাদু যাই। তখন থেকে চিন্তা করলাম না, তাহলে তো সার বিষ ছাড়া আমার কিছু করতে হবে। আমি 4 বছর ধরে এই জায়গায় সার বিষ ছাড়া আমি অন্য কিছু ফসল করি না, সবজিটা খালি বইনা নিজেরটা নিজে খাই এবং কিছু বাঁচলে দেলোয়ার বাইরের মাধ্যমে আমি কিছু বিক্রি করি। দেলওয়ারের এই উদ্যোগ শুধু নিরাপদ খাদ্যেরই যোগান দিচ্ছে না, প্রকৃতি ও মানুষ বাঁচাতে অগ্রণী ভূমিকা পালন করছে। এর পাশাপাশি তরুণদেরও উদ্যোক্তা হওয়ার পথ দেখাচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে যেমন জৈব কৃষি এটা যেমন আকর্ষণীয় হচ্ছে এবং নতুন তরুণরা কিন্তু সেখানে আসছে, বাংলাদেশেও কিন্তু কিছু তরুণ জৈব কৃষি, প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করছে। যেমন আমাদের মানিকগঞ্জে আছে প্রাকৃতিক কৃষি কেন্দ্রের মাধ্যমে দেলোয়ার জাহান সে কাজ করছে, আমাদের ইফতেকার কাজ করছে, বাত্য আমিন সহ না সারা বাংলাদেশে কিন্তু কাজ করছে। আমি যতটুকু দেখেছি তারা যারা বিশ্বস্ততার সাথে কাজ করেছে তাদের কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, স্বাবলম্বী হয়েছে, সমাজে যে মর্যাদা করে যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু তারা নিয়েছে। যদি খাবারই প্রাণ প্রকৃতির বেঁচে থাকার প্রধান নিয়ামক হয়, তবে কেন নিরাপদ খাদ্য তৈরিতে প্রাকৃতিক কৃষি করবেন না? সবাইকে আসলে খাবার খেতে হবে, আপনি যেই হন না কেন, যে পেশায় থাকেন না কেন, যেখানে থাকেন না কেন, এবং এমন খাবার খেতে হবে যে খাবার আপনার শরীরের জন্য ভালো। প্রাকৃতিক কৃষি এরকম নিরাপদ খাদ্য উৎপাদন করে দেয়। তো এই কাজটা শুধু আমার না, এই কাজটা কিন্তু সবার, এবং আগামী প্রজন্মের জন্য, আগামী একটা নিরাপদ প্রাণ বৈচিত্র্য সমৃদ্ধ বাংলাদেশের জন্য প্রাকৃতিক কৃষি কাজটা খুব জরুরি। কাজে আমরা আহ্বান করি যে আপনারা সবাই, যারা ভোক্তা, যারা কৃষক, তারা এই ধরনের নিরাপদ চাষাবাদে আসেন। মানিকগঞ্জের দেলোয়ার জাহানের প্রাকৃতিক কৃষি উদ্যোগ কেবল একটি বিকল্প চাষ পদ্ধতি নয়, বরং এটি টেকসই খাদ্য নিরাপত্তার একটি শক্তিশালী মডেল।